হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই। আমি 3 মাস 4 মাস ব্লগ দিতে পারিনি। কেন? আমার মনটা খারাপ ছিল। আমার বাবা যেন মারা গেল। বাবার এই দুনিয়াতে নেই। আমার বাবা, অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বাঁচাবার, পারলাম না, হার মেনে গেছি। আমার বাবা, আমি কাটিয়েছিলাম আগস্টে গেলাম, এই 29 তারিখে বাবার শরীর খুব খারাপ ছিল। ঝাড়গ্রামে গিয়ে বাবাকে ঝাড়গ্রাম নার্সিংহোমে ভর্তি করলাম। ভর্তি করে ওখানে ছিল, স্যালাইন নিল। ডাক্তার বলল, সুদেষ্ণা ঘোষ, যে বাবার ফুসফুসে ক্যান্সার হয়েছে। তারপরে বাবাকে নিয়ে এলাম বাড়িতে, নিয়ে এসে কলকাতায় নিয়ে গেলাম। চিত্তরঞ্জন নিল না, বললো আগে প্রমাণ চাই যে ক্যান্সার হয়েছে কি না। তারপরে আমার রুবিতে ভর্তি করলাম। রুবিতে ভর্তি করলাম, কিন্তু রুবিতে ভর্তি করলাম, কিন্তু ভালো হয়ে গেছিলো। কেমো দিল, এসব দিল, কিন্তু বাবাকে নিয়ে আসলাম বাড়িতে। বাবা হাঁটতে পারতো না। হ্যাঁ, যাই হোক, মোটামুটি ঠিক হলো, নিজে খাওয়া দাওয়া করছিল। হ্যাঁ, বাবা স্পার্কিং রোগও হয়েছে, স্পার্কিং যে নার্ভেরও সেটাও ছিল, হাঁটতে চলতে পারতো না। হ্যাঁ, তো তারপরে বাবা খাওয়া দাওয়া করছে। তারপর আবার দ্বিতীয়বার কেমো যখন নিতে দিয়ে গেলাম রুবিতে, তখন রুবিতে এমন বদমাশি করলো, বলছে কেমোটা দিলই না, বললো পটাশিয়াম কম, তারপরে বললো ক্যালসিয়াম বেড়ে গেছে, তারপরে পায়খানা হচ্ছে, মানে এরকম এই করে 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 1 মাস তাকে করে রাখলো। বাবা অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। লাস্টের দিকে কেমো দিল। আমরা যখন জোর করলাম যে বিল বাড়ছে, আমার বিল দিতে পারবো না, তখন ছাড়লো। কিন্তু বাবা অবস্থা খুব খারাপ। যখন গেছিলো ভালো বিয়েতে গেছিলো, কিন্তু তারপরে আর ছাড়লো না বাবাকে। তারপর যখন নিয়ে এলাম, বাবা অবস্থা খুব খারাপ হলো। বাবাকে বৃহস্পতিবার দিন নিয়ে এলাম। কি করছো? 3 তারিখে, জুলাই 3 তারিখ, 4 তারিখে 4:15 সময় মারা গেল বাবা। শুক্রবার দিন, বৃহস্পতিবার নিয়ে শুক্রবার মারা গেল। এই জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। মন খুব খারাপ। জানো তো, বাবা হারালে কি হয় সবাই জানে। বাবা মা, যাই হোক, প্রিয়জনকে হারালে তো সবারই কষ্ট হয় না। আমার এরকম কষ্ট হয়েছে, আমি পারিনি, আর এখন তো পারবো না ঠিক করে। ঠিক আছে বন্ধুরা, রাখি। এটাই তোমাদের বলার ছিল। তোমার সবাই ভালো থেকো।